পুরোহিত মশাই হুবহু লোকাল এবং বন্দে ভারত মডেল ট্রেন বানিয়ে সারা হুগলিবাসীকে নতুন বছরে অবাক করে দিলেন। নতুন বছরে হুগলি জেলায় শ্রীরামপুরবাসী প্রভাস আচার্য পেশায় একজন পুরোহিত। তিনি পুজো আচ্চা করে বেড়ান, এটাই তার পেশা। পুরোহিত মশাইয়ের ইঞ্জিনিয়ারিং পুঁথিগত বিদ্যা ছিল না, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং বুদ্ধিতে যে কোনো বড় ইঞ্জিনিয়ারকে পিছনে ফেলতে পারেন। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানে দেখা গেল পুরোহিত মশাই তার বাড়িটিকে রেলের কার শেড বানিয়ে ফেলেছেন। তিনি প্রথমে মডেল ট্রেন হিসেবে তৈরি করেন লোকাল ট্রেন, এরপর তিনি করেন রেলের ইঞ্জিন, এরপর তিনি তৈরি করেন দূরপাল্লার ট্রেন, তারপর তিনি বন্দে ভারতের মডেল ট্রেন করে মানুষকে তাক লাগিয়ে দিলেন। কারণ আমি ছোটবেলা থেকে লাইনের পাশে বসে থাকতাম আর দেখতাম এবং ভাবতাম দুটো লাইনের ওপর দিয়ে কিভাবে ট্রেন এতগুলো প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে চাকার মাধ্যমে। এখন বর্তমানে তার বয়স 65 বছর। তিনি এও বললেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের থেকে কোনো রকমভাবে আর্থিক সাহায্য পায়নি। ইতিমধ্যে কয়েকদিন আগে রেলের কয়েকজন পদস্থ অফিসাররা এসেছিলেন তার বন্দে ভারত মডেল ট্রেনটিকে দেখতে এবং তারা বাহবা দিয়ে গেছেন লোকাল মডেল ট্রেনটি দেখেও। তিনি এও বললেন এই মডেলের ট্রেনগুলো তৈরি করতে আমার অনেক টাকা খরচা হয়েছে। শুধু তাই নয়, তিনি আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় সরাসরি দেখিয়ে দিলেন সেই বন্দে ভারত ট্রেন রীতিমতো লাইন দিয়ে ছুটছে। শুধু তাই নয়, ট্রেনের মধ্যে আলো, এছাড়াও হর্ন বাজিয়ে বন্দে ভারত লাইন ক্রস করে অন্য লাইন দিয়ে ছুটছে। এ যেন আজব ব্যাপার তৈরি করলেন পুরোহিত মশাই। তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন তার মিসেস, ছেলে, মেয়ে এবং বৌমা। প্রভাসবাবুর একটাই আক্ষেপ, তিনি আমাদের সরাসরি বললেন ক্যামেরায়, আমি রেলকে যতটা ভালোবাসি রেল আমাকে ততটা ভালোবাসে না। আমি আছি হুগলি জেলার শ্রীরামপুরে, সেই প্রভাসবাবুর বাড়ি শ্রীরামপুর থানার আন্ডারে। হয়তো আপনারা ভাবছেন, আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যে আপনারা মনে করবেন যে আমি একটা রেলের কারশেডে আছি। প্রথমে আপনাদের জানাই বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে স্বাগত। একদম আপনাদের সরাসরি দেখাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং পুঁথিগত বিদ্যাকে পিছনে ফেলে দিয়ে প্র্যাকটিক্যাল বুদ্ধিকে আজ কাজে লাগিয়ে সেই পুরোহিত মশাই, যিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে পুজো করেন, দেবতাদের আশীর্বাদ নেন, দেবতাদের পুজো করেন, সেই প্রভাসবাবু কিন্তু আজ একটা বড় ইঞ্জিনিয়ারকেও হার মানাবে, কারণ তার মাথার বুদ্ধির জন্য। আসুন একদম সরাসরি সেই বিশ্ব বাংলার টিভির পর্দায় সরাসরি ধরে নেব সেই প্রভাসবাবুর বক্তব্য। প্রভাসবাবু, প্রথমেই আপনাকে বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, আপনি যে এইসব ট্রেন পুরো কারশেড বানিয়ে ফেলেছেন বাড়িটাকে, রেলের কারশেড, তা আপনার মাথায় হঠাৎ কি করে এলো এইসব ট্রেন বানাবার? আমি যখন ছোটোবেলায় ক্লাস 8-9-এ পড়তাম, টাউন একাডেমি স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুলেতে একটা ওয়ার্কিং এডুকেশন একটা ক্লাস হতো। সেই ক্লাসে আমরা কিছু ছেলে যোগদান করেছিলাম। সেখানকার স্যাররা আমাদেরকে কিছু কিছু হাতের কাজ, অর্থাৎ মাপজোক, কাটিং, এসবগুলো আমাদের শিখিয়েছিল। তখনই মাথায় এলো, তখন আমি ওই ছোটোবেলাতেই রেলের স্টেশনে গিয়ে বসে থাকতাম, রেলের লাইনের ধারে গিয়ে বসে থাকতাম। ভাবতাম যে এই লাইনের ওপর দিয়ে, ছোট্ট পাতের ওপর দিয়ে কিভাবে এতখানি গাড়ি ছুটে চলেছে এবং লোকজন নিয়ে, এত জীবন নিয়ে ছুটছে, কি করে সম্ভব হচ্ছে এটা। তখন আমার মাথায় খেললো এটাকে জানতে হবে যে কি করে হলো। অথচ আমার কোনো কিছু ইঞ্জিনিয়ারিং কোনো পুঁথিগত বিদ্যা নেই বা পুঁথিগত বিদ্যা করতে পারিনি, আমি কমার্সের স্টুডেন্ট। তবুও আমি চেষ্টা করলাম, যদি আমি এই জিনিসটাকে তুলে ধরতে পারি মডেলের আকারে, তাহলে আজকে ভারতবাসী এবং বিশ্বব্যাপী যদি দেখতে পারে যে আমি এই মডেলটা বানিয়েছি, আমার যে ধারণা দিয়ে, তাকে তারা নিশ্চয়ই আমাকে সম্মানিত করবে এবং সম্মান পাবো এই আশায়। আরও আশা করেছি যে এই যখন মডেল বানালাম, আমি প্রথম মডেল বানালাম আমি লোকাল ট্রেন, যা পুরনো জিনিসকে আমি তুলে ধরতে চেয়েছি, যে হলুদ কালার আর ওপরে নীল কালার, সেই কালারের গাড়ি পূর্ব থেকেই বহুত দিন আগে থেকেই তৈরি হয়ে আসছে এবং ছুটে ছুটে চলে। তা সেটাকে আমি তুলে ধরার জন্যই আমি একটা লোকাল ট্রেন বানালাম 2022 সালে আগস্ট মাসে।
তখন এই 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 মডেলে প্রচুর আমি নাম করেছি এবং ভারতবাসীর কাছে আমি খুব সম্মানিত হয়েছি। আজকে দাঁড়িয়ে আমি তখন বন্দে ভারত বেরোলো, তখন আমি ভাবলাম যে বন্দে ভারত তো আমি চোখে দেখলাম না, অথচ আমি কী করে বানাবো। অথচ আমার মনের মধ্যে প্রবল ইচ্ছা যে আমি বন্দে ভারতটাকে বানাবো মডেল আকারে। এই মডেল আকারে তুলে ধরতে চাই যে মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। বিজ্ঞান তো সাথে থাকবেই, বিজ্ঞানকে আজকে সাথে করে নিয়ে আজকে ভারতবাসী চলছে বা চলবেও, আগামী দিন তার উন্নতি হবে। কিন্তু এই বিজ্ঞান সম্পর্কে আমার কোনো নলেজ নেই এবং কোনো সায়েন্টিফিক কোনো ব্যাপার নেই, কোনো ছাপ নেই, কোনো রকম ডিজাইনের ছাপ নেই, কোনো রকম মডেলের কোনো ছাঁচ নেই আমার কাছে। কী করে করবো? তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই বন্দে ভারতকে বানিয়ে সারা ভারতবাসীর কাছে আমি তুলে ধরতে চাই যে আমার মাথায় যে বুদ্ধি তাকে আমি কাজে লাগিয়েছি এই 65 বছর বয়সে এসে। আজকে এই বন্দে ভারত বানালাম, একটা ছবি আপলোড করলাম, আপলোড করে সেই ছবি দেখে 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 আমি বন্দে ভারতকে বানালাম মডেল আকারে। এই মডেল আকার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় যখন সূচনা করলেন, তখন আমি দেখলাম যে এই বন্দে ভারতকে আমি বানিয়ে ভালোই করেছি এবং বন্দে ভারত অনেক জায়গায় দেখা গেছে, অনেক ভারতবাসী দেখেছে। এই বন্দে ভারত আমার কাছে খুব প্রিয়। এবার রেল তো আমার কাছে খুবই প্রিয়, রেলকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি। এই ভালোবাসা আমি চাই যে আগামী দিন এই রেল দপ্তর বা সরকারি কোনো অনুদান, কোনো রকম সরকারি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা যে কোনো সংস্থা যদি আমার পাশে এসে একটু দাঁড়ায়, তাহলে আমি আমার আগামী দিন যে মডেল মাথায় আমার আছে, যে মডেল করার আমি চিন্তা ভাবনা করছি এবং আগামী দিন একটা স্টিম ইঞ্জিন বানানোরও আমি পরিকল্পনা নিয়েছি, কিন্তু অর্থকরীর জন্য হয়তো আমাকে পিছিয়ে যেতে হবে। আমি জানি না কবে আমি আবার জেগে উঠে দাঁড়াবো এই মডেল করতে। আগামী দিন আশা করি এই মডেল তৈরি করার জন্যে সবাই এগিয়ে আসবেন, আমার পাশে থাকবেন, সহানুভূতি দেবেন, ভালোবাসা দেবেন। রেল যেন আমাকে একটু ভালোবাসে, রেলকে যেমন আমি ভালোবেসেছি, রেল যেন আমাকে ভালোবাসা মূল্য যেন দেয়, এটা আমার বিশেষ করে অনুরোধ এবং আমার আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনি যে প্রথম ট্রেনটা বানিয়েছিলেন, প্রথম ট্রেন, আসুন তো আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় একটুখানি ধরে নেব যে প্রথম ট্রেন এবং আমাদের সমস্ত দর্শকদের দেখাবো। আপনি দেখান। মুখটা বিশ্ব বাংলা টিভির পর্দায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে সে প্রথম ট্রেন বানিয়েছিল, লোকাল ট্রেন। প্রভাস বাবু একজন পেশায় পুরোহিত, মানুষের বাড়িতে গিয়ে দেবতাদের পুজো করে, অথচ তার ইঞ্জিনিয়ারিং পুঁথিগত বিদ্যে না থাকলেও তিনি কিন্তু পুঁথিগত বিদ্যাকে পিছনে ফেলে দিয়ে তিনি প্র্যাকটিক্যালি কিভাবে বানিয়েছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন, রেলের ইঞ্জিন। সরাসরি দেখুন বিশ্ব বাংলা টিভির পর্দায়। দেখুন মনে হচ্ছে আমরা রেলের কারশেডে আছি, রেলের কারশেডে আমরা দাঁড়িয়ে আছি।
তাহলে আপনারা দেখলেন আপনারা মনে করছেন রেলের কারশেডে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু না, আমরা আছি শ্রীরামপুরে সেই প্রভাস বাবুর বাড়িতে, যিনি তার বাড়িকে আপনাকে আমি দেখাতে পারলাম যে বিশ্ব বাংলা টিভির পর্দায় যে আমি কিন্তু কোনো রেলের কারশেডে নেই, আছি শ্রীরামপুরে সেই প্রভাস বাবুর বাড়ি। একটা রেলের কারশেড বানিয়ে ফেলেছেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বন্দে ভারত কিভাবে ছুটছে এই প্রভাস বাবুর বাড়িতে, অর্থাৎ একজন পুরোহিতের বাড়িতে, যেটা আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় সরাসরি আপনাদের দেখালাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমন চ্যাটার্জি। দিচ্ছি, আমি বললে দেবো। ও হর্নটা চালিয়ে দিই, না আমি হর্নটা চালিয়ে দিই।
ধন্যবাদ।